ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله رب العالمين লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আমি আপনাদের সামনে আজকে যে খুতবা পেশ করছি তার বিষয়বস্তু হচ্ছে মুসলমান হিসাবে সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকা, অর্থাৎ মুসলিম ঐক্য, মুসলমানদের একতা, এটাই হচ্ছে আজকের খুতবার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে মুসলমানগণ, তোমরা আল্লাহর রজ্জুকে সকলে মিলে একসাথে ধারণ করে থাকো। অর্থাৎ আল্লাহর রজ্জু হচ্ছে আল্লাহর দ্বীন, কোরআন এবং হাদিস, এই দুটো মিলেই হচ্ছে আল্লাহর দ্বীন। অতএব তোমরা এই আল্লাহর দ্বীনকে তথা ইসলামকে সকলে এবং একসাথে ধারণ করে থাকো, ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আর একটা হচ্ছে ওয়ালা তাতাফাররাকু, ওয়ালা তাফাররাকু। তোমরা এক এবং ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, আল্লাহর দ্বীনকে কায়েম করো। আর দ্বিতীয় হচ্ছে তোমরা দলাদলি করো না, আলাদা আলাদা হয়ে যেও না। তো আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, এই দুটো হুকুমই
আমাদের উপরে মেনে চলা একান্ত অপরিহার্য। এক এবং ঐক্যবদ্ধ থাকাও যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তেমনি দলে দলে বিভক্ত না হওয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে তোমরা দলে দলে বিভক্ত হবে না। এ আয়াত অন্যদের তুলনায় সবচেয়ে বেশি আমরা বলবো যে বাংলাদেশের লোকেদের সবচেয়ে বেশি মুখস্থ হয়ে গেছে। বাংলাদেশের লোকেরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু এটা খুব ভালোভাবেই জানে। কেন? আমাদের দেশে যতগুলো দল আছে প্রত্যেকটি দলের হুজুররা এসে যখন ওয়াজ করতে শুরু করেন সকলেই প্রথমে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমাদের এই বাংলাদেশে আলেম ওলামাদের যে কয়টা দল আছে, এই দলের যখন কোনো সভা হয়, কোনো মিটিং হয়, তো সমস্ত হুজুররাই এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু এই আয়াতটা পড়ে। আমাদের দেশে জামায়াত ইসলামী যখন কোনো মিটিং করেন, সেখানে যখন তারা বক্তব্য রাখেন মানুষকে এই জামায়াত ইসলামীতে আহ্বান করার জন্য, তখন কিন্তু তারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এই আয়াতটা পড়েই ওয়াজ শুরু করে। আবার যখন খেলাফত আন্দোলনের হুজুররা আসেন, মৌলানা আজিজুল হক সাহেবের দলের লোকেরা যখন আসেন, তখনও কিন্তু পয়লাই তারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু এই আয়াত দিয়ে ওয়াজ শুরু করেন। আবার ইসলামী ঐক্য পরিষদ চরমনার পীর সাহেবের দলের লোকেরা যখন আসেন, তখনও কিন্তু ওই সবার শুরুতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু এই আয়াত দিয়ে শুরু করেন। তার মানে এই প্রত্যেক ব্যক্তি এক এক দল করেন, আর ওই দলে লোক ভিড়াবার জন্য এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু অর্থাৎ হে মুসলমানেরা তোমরা এক দল হও, এই ওয়াজটা করেন। এর অর্থ হচ্ছে আমি যে দল করেছি সমস্ত মুসলমানেরা এই দলের মধ্যে ঢোকো, তাহলে তোমাদের ইসলাম একেবারে ঠিক হয়ে যাবে। প্রত্যেকটি দলের লোকেরাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এজন্যই পড়ে যে প্রত্যেকটি দলের লোকেরা চায় অন্য অন্য লোকগুলোকে তার দলের মধ্যে ঢুকাতে। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাফাররাকু তোমরা দলে দলে বিভক্ত হবে না। এটা বাদ দিয়ে প্রত্যেকেই দলে দলে আসেন আর সাধারণ মানুষকে নিজের দলে ভিড়াবার জন্য চেষ্টা করেন। ওয়ালা তাফাররাকু তোমরা দলে দলে বিভক্ত হবে না, এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এই হুকুমটা অমান্য করে তারা এই বাংলাদেশে ৭৫টা দল করেছেন, আর এই ৭৫টা দলের লোকেরাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহ অর্থাৎ সকলে এসে আমার এই রশ্মি ধরো, যে যে দলের এই রশ্মি এইটা তোমরা ধরো, এই হচ্ছে তাদের ওয়াজ। আর এটাই কিন্তু বলে, অর্থাৎ প্রত্যেকটি দল করতে নিষেধ করা হয়েছে, অথচ দল তৈরি করেছে। আবার সেই দলের লোকেরাই আবার সাধারণ মুসলমানকে ওই দলের মধ্যে ভিড়াবার চেষ্টা করছে। তার মানে এই বাংলাদেশের মুসলমানরা যত দল হুজুররা করেছেন সব দলে যেন যে আলাদা আলাদা তারাও একটা দলাদলি করে। আল্লাহ বলছেন তোমরা দলাদলি করবে না, আর এরা ডাকছে যে হে মুসলমানরা আসো আমার দলে আর তোমরা দলাদলি করো। এই সকল হুজুরদেরকে আল্লাহ বলেছেন হে হুজুররা, হে মুসলমানেরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ তোমরা সকলে এক দল করো। এই এক দল থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে দলে দলে বিভক্ত হয়ে এই দলাদলি করো না, সেই আল্লাহরই হুকুম। কিন্তু দলাদলি করে
আবার মানুষকেও ওই দলাদলি করার জন্য ডাকাডাকি শুরু করে। এর কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এই আয়াতটাকে প্রত্যেকেই তার নিজের দলের ক্যানভাস করার জন্য ব্যবহার করেন। আল্লাহ তাআলা কোনো দল করতে বলেন নাই এবং কোনো দলে কাউকে যোগদান করতে বলেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিনের প্রচার শুরু করেন, তখন গোটা আরব যারা আহলে কিতাব ছিল না, তাদের মধ্যে ছিল 100 দল। 100 দলে এই মুশরিকরা বিভক্ত ছিল। আর যারা আহলে কিতাব ইহুদি আর খ্রিস্টান রাসূলের সময় ছিল, তারা 72টি দলে বিভক্ত ছিল। তাফতারাকাতিল ইয়াহুদু আলা 72 মিল্লাহ, ইফতারাকাতিন নাসারা আলা 72 মিল্লাহ। ইহুদিরা 72টি দলে বিভক্ত ছিল আর খ্রিস্টানেরাও 72টা দলে বিভক্ত ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 দলের বিভক্ত মুশরিক আর 72টা দলে বিভক্ত ইহুদি আর 72টা দলে বিভক্ত নাসারা বা খ্রিস্টানদেরকে এক দল করেছিলেন। সকলকে নিয়ে, সকলকে এনে একটিমাত্র দল করেছিলেন, সেটা ছিল মুসলমানদের দল। এই সকলকে মুসলমান করেছিলেন, সকলকে এক দলবদ্ধ করেছিলেন। সেই দলের আমির ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটিমাত্র দল, অর্থাৎ সকল মুসলমানের এক দল, এই দলই আল্লাহর নবী তৈরি করেছেন। আর সকল মুসলমানকে একটিমাত্র দলে ঐক্যবদ্ধ থাকার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে একটি দলে থাকো, তোমরা সকলে মিলে এক দল হয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা করো। কিন্তু আমাদের দেশে দল আলাদা, আর ওই আলাদা আলাদা দলে ঢুকাবার জন্যই এই আয়াতটিকে ব্যবহার করা হচ্ছে। এই আলাদা আলাদা দল করা এটা কুফরি। কুফরি বলা হয় আল্লাহর হুকুমকে অমান্য করাকে, রসুলের হুকুম অমান্য করাকে বলা হয় কুফরি। তো আল্লাহ বললেন ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হবে না। আর হুজুররা 72টা দল করে আমাদেরকে সেই দলের ভিতরে ঢুকোতে চেষ্টা করেন। তাহলে সাধারণ মানুষ যদি দলাদলি করে, তাহলে এটা আল্লাহর হুকুম অমান্য করা হয়। আর হুজুররা যদি অমান্য করে, তো এটা আর বোধহয় কুফরি করা হয় না। আল্লাহর হুকুম ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হবে না, এটা সকলের জন্য সমান, সকলকেই এটা মানতে হবে। অতএব এই সকল দল আর এই সকল কোন দলে অংশগ্রহণ করা, এটা এই আয়াতের পুরোপুরি কুফরি করা। এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, আর কোনো দলেই যাওয়া যাবে না। এটাই হচ্ছে আল্লাহর হুকুম। আমরা যদি দলাদলি করি, তাহলে ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলা যে বলেছেন দলাদলি করো না, এর বুদ্ধচারণ করা হয়, আর এটাই কুফরি। আর এক দল যদি না হই, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই যে হুকুম করেছেন, এই হুকুমের বুদ্ধচারণ করা হবে। কেউ কেউ কোরআন শরীফের এই আয়াতটার পরে আবার হাদিসও পেশ করে থাকেন। প্রায় সকল দলের কিতাবের মধ্যে একটা হাদিস প্রায় পাওয়া যাবে। আমি মিশকাত শরীফ থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হাদিসটি মুসনাদে ইমাম আহমদ এবং হাদিসটি তিরমিজিতে আছে।
মিশকাতে কিতাবুল ইমারা এই অধ্যায়ের তৃতীয় ফসলে হাদিসটি আনা হয়েছে, আর হাদিসটার ক্রমিক নম্বর হচ্ছে 3694। আনিল হারিস আল আশআরি قال قال رسول الله صلى الله عليه وسلم آمركم بخمس بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يراجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم وإن صام وصلى وزعم أنه مسلم رواه أحمد والترمذي। رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আমুরুকুম, আমি তোমাদেরকে হুকুম করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়েছি। আল্লাহু আমারনি বিহিন্না, আমি তোমাদেরকে হুকুম করছি, আর এই হুকুম আমি আমার পক্ষ থেকে করছি না। আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, আর এই হুকুম আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই রকমের কথাগুলো যখন আল্লাহর নবী বলেন, হাদিসের পরিভাষায় এই ধরনের হাদিসকে বলা হয় হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর নবী বলছেন নিজের কথা নয়, আল্লাহর নবী বলছেন আল্লাহর কথা। তো আল্লাহর নবী যে কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলেন সরাসরি, সেই কথাগুলোকে হাদিসের পরিভাষায় বলা হয় হাদিসে কুদসি। কি বলছেন? পাঁচটি হুকুম কি? বিল জামাআহ, একটা হচ্ছে তোমরা জামাতবদ্ধ হয়ে থাকবে। ওয়াত্তাআহ, আর এই জামাতের যিনি আমির হবেন তার আনুগত্য করবে। ওয়াল হিজরাহ, তোমরা বর্জন করবে। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবে। ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি, যে ব্যক্তি জামাত থেকে সরে যাবে, ঈদা শিবরিন, মাত্র এক বিঘাত, ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, ওই লোকটার গলার থেকে ইসলামের আনুগত্য সরে গেছে, অর্থাৎ ওই লোকটি আর মুসলমান নাই। হ্যাঁ, ইল্লা আন ইউরাজা, জামাত থেকে সরে যাওয়ার পর যদি ওই লোকটি আবার জামাতে ফিরে আসে, তাহলে সে আবার মুসলমান হয়ে যাবে। মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি কোনো জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকবে, সে ব্যক্তি মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের দিকে যদি কেউ ডাকে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। এরপর বলছেন ওয়া ইন সামা ওয়া সাল্লা, যে লোকটি জামাত থেকে সরে গেল, সে যদি জামাতে না এসে রোজা থাকে, নামাজ পড়ে, নিজেকে সে মুসলমান মনে করে, আর অন্যরাও যদি তাকে মুসলমান মনে করে, তবুও সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, যদি সে জামাতের মধ্যে না আসে। এই হাদিসটি সবচেয়ে আমাদের সমাজে হুজুরদের মুখে বেশি আলোচিত। আল্লাহর নবী বলছেন, আনা আমুরুকুম বিখামসিন, আমি পাঁচটি কাজের নির্দেশ দিচ্ছি, যে পাঁচটি কাজের নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন তোমাদেরকে দেওয়ার জন্য। বিল জামাআত, তোমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবে। সুকৌশলে জামাআত শব্দের একটি অর্থ হচ্ছে আরবিতে আল জামাত,
আর জামাতের একটি অর্থ হচ্ছে উর্দুতে আর ফার্সিতে। ব্যাপারটি ভালো করে আমরা অনুধাবন করলেই হুজুরদের বক্তব্যটা কিন্তু আমরা ধরে ফেলতে পারবো। উর্দুতে জামাত মানে হচ্ছে যে কোনো দল, ফার্সিতে জামাত মানে হচ্ছে যে কোনো দল, আর আরবিতে আল জামাআত এর অর্থ হচ্ছে সকলে মিলে এক দল। সকলে মিলে যে একটি দল করে, যে একটি দল হয়, আরবিতে তাকে বলা হয় আল জামাআত। আল শব্দের অর্থ হচ্ছে সকল। যেমন আমি অনেক সময় বলে থাকি হামদ শব্দ আছে না, আলহামদু। এই হামদ বা হামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, কিন্তু যখন এর সঙ্গে আলিফ লাম মিশানো হয় আলহামদু, তখন মানে হয় কি সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। তো এই সকলটা পেলাম কোথায়? হামদ মানে প্রশংসা আর আল মানে সকল। ঠিক এভাবে আরবিতে যখন আল জামাআত শব্দটা ব্যবহার করা হয়, এই আল মানি সকলের জামাত, আল মানি সকলের, আর জামাত মানি জামাত, সকলের জামাত। যে জামাতের বাইরে কেউ থাকে না সেই জামাতের নাম আল জামাত। যেমন ধরুন তবলিগি জামাত, তবলিগের বাইরে যারা আছে তাদেরকে তারা বলেন না যে এরা কেউ মুসলমান না, সব কাফের। তার কারণ তবলিগি জামাতটা জামাত হলেও আল জামাত না, তার মানে সকল মুসলমানেরা কিন্তু তবলিগি জামাতে নাই। তবলিগি জামাতের বাইরেও মুসলমান আছে। ঠিক জামায়াতে ইসলামী, তার মধ্যে মুসলমানরা থাকলেও তার বাইরেও মুসলমানেরা আছেন। তাহলে তবলিগি জামাত যেমন আল জামাত না, তেমন জামাতে ইসলামীও আল জামাত না। ঠিক এভাবে খেলাফত আন্দোলন একটি দল, কিন্তু সকলে মিলে এক দল নয়। অতএব খেলাফত আন্দোলন একটি দল কিন্তু আল জামাত না, জামাত কিন্তু আল জামাত না। ঠিক এভাবে যতগুলো দল আছে এর কোনো দলই কিন্তু আল জামাত নয়। একটা আলাদা আলাদা জামাত, আলাদা জামাত, আল জামাত না। তবলিগি জামাত আলাদা জামাত, আল জামাত না। জামাতে ইসলামী আলাদা জামাত, আল জামাত না। খেলাফত আন্দোলন জামাত, আলাদা জামাত, কিন্তু আল জামাত না। আল জামাত কোনটা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাতের আমির ছিলেন, আর তিনি যে জামাত প্রতিষ্ঠা করেছিলেন তার বাইরে কিন্তু কোনো মুসলমান ছিল না। রসুল যে জামাত তৈরি করেছিলেন সেই জামাতের বাইরে যদি কেউ থাকতো তাকে কিন্তু মুসলমান বলা হতো না। তো রসুলের জামাতের বাইরে যদি কেউ থাকে তাহলে সে কিন্তু মুসলমান নয়। রসুলের জামাতের বাইরে কোনো মুসলমান থাকতে পারে না, কিন্তু জামাতে ইসলামীর বাইরে মুসলমান থাকতে পারে, তবলিগি জামাতের বাইরে মুসলমান থাকতে পারে। যেহেতু তারা তো কোনো দিন বলতে পারেন না যে আমার এই তবলিগি জামাতের মধ্যে মাওলানা আজিজুল হক সাহেব আসেন নাই, উনি মুসলমানই না, বলে রাখেন। ঠিক এইরকম ভাবে জামাত ইসলামীর লোকেরা কোনোদিন বলতে পারেন না যে চরমনার পীর সাহেব মুসলমানই না, বলেন নাই। কেন? জামাতটা, জামাতে ইসলামী আলাদা জামাত, আল জামাত না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত এমন একটি জামাত যে জামাতের বাইরে কেউ থাকলে আর সে মুসলমান থাকে না। তো আল্লাহ নবীকে আল্লাহ বলছেন তুমি হুকুম করো বিল জামাত, সকলেই নবীর আনুগত্য করে
এক জামাত ভুক্ত হবে, নবীর জামাতের বাইরে কেউ থাকতে পারবে না। জামাতে ইসলামী নবীর জামাত নয়, তবলিগি জামাতও নবীর জামাত নয়, চরমনার পীর সাহেবের জামাতও নবীর জামাত নয়। আমাদের দেশে যতগুলো জামাত আছে এর কোনোটাই কিন্তু রসুলের জামাত নয়। তাই ওই জামাতের বাইরে থাকলে কেউ কাউকে কাফের বলে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত থেকে কেউ বেরিয়ে গেলে আর তাকে মুসলমান মনে করা হয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো হে দুনিয়ার মুসলমানরা, হুঁশিয়ার হয়ে যাও। লা ইয়াহিল্লু দামিমরিইম মুসলিমিন, কোন মুসলমানের জন্য কোন মুসলমানকে হত্যা করা হালাল নয়। ইল্লা বিইহদাস সালাস, কোন মুসলমান যদি তিনটি কাজ করে তাহলে সেই মুসলমানকে হত্যা করা ফরজ। কি কি? পয়লা হচ্ছে আন-নাফসু বিন-নাফসে, মুসলমান সে যদি কোনো মানুষকে খুন করে, সেই মানুষটি মুসলিম অমুসলিম যেই হোক, কোনো মুসলমান যদি কোনো মানুষ খুন করে, সেই মানুষটা হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, কোনো মুসলমান যদি কোনো মানুষকে খুন করে তাহলে এই মৃত্যুদণ্ড প্রত্যেকটা মুসলমানকে দিতে হবে। এই মুসলমানের যে সংস্থা থাকবে, যে সরকার থাকবে, তার জন্য দায়িত্ব হচ্ছে এই খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া, এই খুনিকে খুন করা। এক। ওয়াসাইয়িবুজ জানি, কোনো মুসলমান বিবাহ করার পর যদি জেনা করে তাহলে এই বেবিচারীকে, এই জেনাকারীকে দুনিয়ার বুকে টিকায় রাখা যাবে না। অতএব মুসলমানদের দায়িত্ব হচ্ছে এই বেবিচারীকে হত্যা করা, তার মৃত্যুদণ্ড দেওয়া। ওয়াল মারিকু লিদ্দীনিহি ওয়াত তারিকু লিল জামাআত, যে ব্যক্তি আল জামাত থেকে চলে যাবে, ওয়াত তারিকু লি আল জামাত লিল জামাত, আল জামাত যদি কেউ পরিত্যাগ করে তাহলে তাকে হত্যা করতে হবে। কেন? আল জামাত যে ছেড়ে দিয়েছে সে আর মুসলমান নাই। তো কোনো মুসলমান যদি অমুসলমান হয়, মুরতাদ হয়, তো এই মুরতাদকেও হত্যা করতে হবে। তাহলে আল জামাত যদি কেউ পরিত্যাগ করে তাহলে কি হয়? সে মুসলমান আর থাকে না। এই হাদিসটি আপনারা মিশকাত শরীফের মধ্যে কিতাবুল হুদুদ এর একেবারে পয়লা নম্বর হাদিস, হাদিসটি বুখারী এবং মুসলিমের। তাহলে আল জামাত যদি কেউ পরিত্যাগ করে তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর আল জামাত ছেড়ে দেওয়ার অর্থই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত জামাত থেকে তথা ইসলাম থেকে, মুসলিম উম্মাহ থেকে, মুসলমানদের সার্বিক দল থেকে মুসলমানের সরে যাওয়ার নামই হচ্ছে আল জামাত ত্যাগ করা। আমাদের দেশের হুজুররা নিজের দলে লোক ভিড়াবার জন্য ওয়াজ করে, আনা আমুরুকুম বিখামসিন বিল জামাত। আল্লাহ তাআলা হুকুম করেছেন সকল মুসলমানদেরকে এক দলে থাকতে হবে, কিন্তু সেই দলটা হচ্ছে আমার দল। ঠিক না? মানে প্রত্যেকেই নিজের দলকেই ওই জামাত বুঝায়, আর আল্লাহ নবী নিজের দল না, সকল মুসলমানে মিলে যে দল, সেই দলই হচ্ছে আল জামাত। ওয়াসসামাই, কোন জামাত যদি হয় সেই জামাতের যিনি নেতা তার কথা শুনতে হয়। মুসলিম এই উম্মার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা আজও মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে ওই মসজিদে নববীতে একদিন বলেছিলেন আমিন, আর আজও এই মসজিদের মুসল্লিরা বলেন আমিন। কেন? ওই ইমামের আনুগত্য করছি, ওই জামাতে আমরা আছি যে জামাতে আল্লাহর নবী নামাজের মধ্যে আমিন বলতেন। এই জামাতের অংশ মদিনায় থাকলেও
তারা আছে, আর ওই একই জামাতে খালিশপুরের এই মসজিদের মুসল্লিরা ওই একই জামাতে আছে। ইমাম ইন্তেকাল করেছেন কিন্তু আনুগত্য ইন্তেকাল করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি যে সূরা ফাতিহা শেষ করার পর আমিন বলেছিলেন, আজও মুসলমানেরা সেই আনুগত্য করছে, এই আনুগত্য ইন্তেকাল করে নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবী নামাজ পড়তে গিয়ে প্রথমে হাত তুলেছেন, রুকু করার সময় হাত তুলেছেন, আর রুকু থেকে যখন মাথা তুলেছেন, হাত তুলেছেন। ওই ইমাম নাই, কিন্তু ইমামের আনুগত্য আজও আছে। এর নামই হচ্ছে আনুগত্য। শুনতে হবে সেই রসুলের হাদিস এবং মানতে হবে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নাই আল্লাহর নবী, কিন্তু আজও হাদিস শোনা ফরজ বাকি আছে। আজও রসুলকে মেনে চলতে হবে, এই আনুগত্যের হুকুম আজও আছে। মক্কায় আল্লাহর নবী আল্লাহর দ্বীনকে মানতে পারছিলেন না, তাই দেশ ত্যাগ করেছেন, তাই তিনি মক্কা ত্যাগ করেছেন, তাই ওই মক্কা ত্যাগ করার নাম হয়েছে হিজরত। ঠিক আপনি যে সংসারে আছেন, সেই সংসারে আপনি কোরআন এবং হাদিস মোতাবেক নামাজ পড়তে পারছেন না, সেখানে নামাজ পড়তে দিচ্ছে না। এখন ওই সংসার পরিত্যাগ করাটাই হচ্ছে আপনার জন্য হিজরত। যে মসজিদে আমি নামাজ পড়তে চান, আপনি নামাজ পড়তে চান, কিন্তু রসুলের মতো নামাজ যে মসজিদে পড়তে দেয় না, সেই মসজিদ পরিত্যাগ করার নামই হচ্ছে হিজরত। হাজারা ইয়াহজুরুর অর্থই হচ্ছে পরিত্যাগ করা। দেশের প্রশ্ন আসলে দেশ পরিত্যাগ করা, মসজিদের প্রশ্ন আসলে পরে মসজিদ পরিত্যাগ করা, সংসারের প্রশ্ন আসলে সেই সংসার, সেই ফ্যামিলি পরিত্যাগ করা, এর নামই হচ্ছে হিজরত। যেখানে ত্যাগের প্রশ্ন, এই আল্লাহর দ্বীনকে মানতে গিয়ে সেই ত্যাগের প্রশ্নে সেই ত্যাগ করার নামই হিজরত। কেবলমাত্র দেশ ত্যাগ করার নাম হিজরত নয়। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। জাহাদ ইয়াজহাদু, জিহাদ শব্দের অর্থ হচ্ছে মোকাবেলায় চেষ্টা করা। একজনে আপনাকে করতে দেবে না আর আপনি করবেন, এই মোকাবেলায় কোনো কাজ করার নাম জিহাদ, একা একা করার নাম জিহাদ না। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান, কাবালা ইউকাবিলু মুকাবালাতান, অর্থাৎ মোকাবেলায় কোনো আল্লাহর দ্বীনের কাজ করার নাম হচ্ছে জিহাদ। গভীর রাত্রে উঠে শীতের দিনে তাহাজ্জুদ পড়ার নাম জিহাদ নয়, ওটা ভালো কাজ, নেক কাজ। জিহাদ হচ্ছে এই যে মসজিদের মধ্যে আল্লাহর একটা হুকুম অমান্য করা হচ্ছে, আর মসজিদের শতকরা ৯৯ জন মুসলমান সেটা করছে, সেইখানে তাদেরকে বুঝিয়ে ওই কাজটা না করে যাতে তার জন্য চেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। ৯৯ জন বলে একটা, আর একজন বলে একটা, এত তাড়াতাড়ি তো মানতে চাইবে না। তখন সেখানে ওই একমাত্র আল্লাহর হুকুমটা বাস্তবায়িত করার জন্য যে কথা বলা হয়, সেই কথা বলার নাম জিহাদ। ওর জন্য যদি আপনার পয়সা খরচ করতে হয়, তখন ওই পয়সা খরচ করার নাম জিহাদ। ওখানে যদি যেতে হয়, যাওয়ার নাম জিহাদ। ওখানে যদি বলতে হয়, বলার নাম জিহাদ। ওখানে যদি বসতে হয়, বসার নাম জিহাদ। যেহেতু আল্লাহর দ্বীনের মোকাবেলায় সেখানে একটি এমন কথা যা আল্লাহর দ্বীন নয়, সেটা সেখানে চালু হতে যাচ্ছে, তার মোকাবেলায় এই চেষ্টা করার নামটাই হচ্ছে জিহাদ। এরপরে আল্লাহর নবী ইরশাদ করছেন, ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাত, যে ব্যক্তি জামাত থেকে সরে যাবে ১ বিঘাত, ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকি, তিরমিজি আর মুসনাদে আহমদে, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, জামাত থেকে যে ব্যক্তি ১ বিঘাত সরে গেল, সে ইসলাম থেকে সরে গেল।
এখন কেউ কি বলতে পারবে যে আমার দল ত্যাগ করার নাম ইসলাম ত্যাগ করা? বলে দেখেন না অবস্থাটা কি হয়। দেখেন একবার, বলে হ্যাঁ মিয়া, তুমি ছিলে আমার দলে, আমি এই খেলাফত আন্দোলন করতাম, তুমি এখন চলে গেছো আবার আর এক দলে, তুমি একেবারে কাফের হয়ে গেছো, বলে একবার দেখেন অবস্থাটা কি হয়। তা বলাও যাবে না। এই যে দল ত্যাগ করলে পরে মানুষ মুসলমান থাকতে পারে না, সেই দল এই পৃথিবীর কোনো মানুষের দল নয়। সে দল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। বাংলাদেশের পরিবেশে সকল মুসলমান এক অবস্থায় আছেন, মরক্কোর মুসলমানের আবার আর এক অবস্থায় আছে না? তো নবীর দলের মুসলমান মরক্কোতে আছে, আর নবীর দলের মুসলমান এই বাংলাদেশেও আছে। নবীর দলের মুসলমানেরা ভারতেও আছে, আর নবীর দলের মুসলমানেরা পাকিস্তানেও আছে। কিন্তু পাকিস্তানের লোকেরা যে দল করে, ভারতের লোকেরা সেই দল করে না। ভারত যে দল করে, বাংলাদেশের লোকেরা আবার সেই দল করে না। বাংলাদেশের লোকেরা যে দল করে, ইন্দোনেশিয়ার মুসলমানেরা সে দল করে না। ইন্দোনেশিয়ার মুসলমানের কোনো দল থেকে কোনো মুসলমান বেরিয়ে গেলে ইন্দোনেশিয়ার মুসলমানরা বলবে না যে কাফের হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবীর দল থেকে যদি কোনো লোক ইন্দোনেশিয়ায় বেরিয়ে যায়, তাহলে সে লোক কাফের হয়ে যাবে। বাংলাদেশের থেকেও যদি কোনো লোক আল্লাহর নবীর দল তথা ইসলাম থেকে বেরিয়ে যায়, তাকে কাফের বলা হবে। সৌদি আরবেও যদি কেউ আল্লাহর নবীর দল থেকে বেরিয়ে যায়, তাকেও কিন্তু কাফের বলা হবে। তাহলে আল্লাহর নবীর এই দলটি পৃথিবীর সকল জায়গাতে মুসলমানেরা করে, কিন্তু বিভিন্ন দেশে মুসলমানেরা যে দল করে, সেই দল আরেক দেশের মুসলমানরা করে না। মনে করেন আমার দেশের আহলে হাদিসরা জমিয়ত করে, আর আমাদের দেশের আহলে হাদিসরা আহলে হাদিস আন্দোলন করে। সৌদি আরবের আহলে হাদিসরা জমিয়তও করে না, আর আহলে হাদিস আন্দোলনও করে না। তাহলে কি ওই সৌদি আরবের আহলে হাদিসরা মুসলমান না? কি বলবো, মুসলমান। তাহলে বলা যাচ্ছে যে যে কোনো দেশের যে কোনো দল, সেটা সেই দেশের মধ্যে সীমাবদ্ধ, আর সেই দেশের মধ্যেও যদি সকলে না করে, তাহলে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে গেছে বলা যায় না। অতএব এটা হচ্ছে পরিপূর্ণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। এই দল সর্বত্র আছে। এই দল থেকে কেউ যদি বেরিয়ে যায়, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। আল্লাহর নবী স্পষ্ট করে বলেন, ওয়াইন সামা ওয়া সাল্লা, নবীর সেই দল থেকে বেরিয়ে গেছে, এরপরেও যদি সে নামাজ পড়ে, তবুও সে মুসলমান নয়। কিন্তু আমরা যে সকল দল করছি, যে দল করার কোনো অধিকার আমাদের ছিল না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হবে না, এই রকমের কোনো দল তার থেকে বেরিয়ে গেলে কেউ ইসলাম থেকে বেরিয়ে যায় না। রসুলের দল থেকে কেউ যদি বেরিয়ে যায় আর সে যদি নামাজও পড়ে, তাহলে সে মুসলমান না। নবীর দল থেকে কেউ যদি বেরিয়ে যায়, সে যদি রোজাও রাখে, তবু সে মুসলমান না। আমাদের এই দলগুলো এই দলগুলো রসুলের দল নয়। প্রত্যেকটি নেতা দল নিজেরাই দল করেন, তাদের দলে যোগদান করার নামও ইসলাম নয়, আর তাদের দল থেকে বেরিয়ে যাওয়ার নামও ইসলাম নয়। আজ এই যে হাদিসটি পেশ করা হয়, বলে দেখেন জামাত করার কথা বলা হয়েছে, অতএব আপনি যদি জামাতে না আসেন, তাহলে আর মুসলমান থাকবেন না। অতএব মুসলমান হিসাবে মুসলমানকে টিকে থাকতে হলে একটি জামাতে আসতে হবে, আসেন আমার জামাতে আসেন। এইভাবে এই হাদিসটাকে পেশ করা হয় এবং ভুল। ঠিক এইভাবে আমাদের এই দেশের এই দলগুলো সম্পর্কে আমরা কি করতে পারি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ ব্যাপারেও ইরশাদ করেছেন যে আমরা এমন এক দেশে আছি যে দেশের ভিতরে অনেক দল আছে না, সবাই ইসলাম কায়েম করতে চায়। কিতাবুল ফাতান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আর হাদিসটি বুখারী এবং মুসলিমের। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير। আল্লাহ নবীর কাছে সকলেই কেবল ভালো কোনটা এটাই জিজ্ঞাসা করতে চায়, কিন্তু আমি হুযায়ফা কুনতু আসআলু আনিশ শাররি মুখাফাতা আন ইউদরিকানি। আমি আল্লাহর নবীর কাছে যখনও কিছু জিজ্ঞাসা করতাম যে হে আল্লাহর নবী খারাপটা কি। তার কারণ আল্লাহর নবী যদি খারাপ কি কি তা বলে দেন তাহলে ওইগুলো আমি করব না, এই জন্য আমি নবীর কাছে জিজ্ঞাসা করতাম খারাপ কি, আর লোকেরা জিজ্ঞাসা করতো হুজুর ভালোটা কি। এই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী বলুন, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শার। হে আল্লাহর নবী, আমরা কাফের ছিলাম, আমরা মারামারি কাটাকাটি আর দুনিয়ার সকল অশান্তির মধ্যে ছিলাম। ফাজাআনাল্লাহু বিহাযাল খায়র, আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন এই কল্যাণ, আমরা মুসলমান হলাম, আপনি আমাদের নেতা হলেন, আমাদের সকল অকল্যাণ দূর হয়ে গেল। আমি জিজ্ঞাসা করতে চাই, হাল বাদা হাযাল খায়র মিন শার। আপনার উপস্থিতিতে আজ আমরা যে কল্যাণ দেখছি, এই কল্যাণের পরেও কি আবার কোনো অকল্যাণ আসবে, খারাপ আসবে? ক্বালা নাম, তিনি বললেন যে হ্যাঁ, এখন তোমরা যে কল্যাণ দেখছো, এখন যে তোমরা ভালো দেখছো, এই ভালোর পরে কিন্তু আবার একটি মন্দ আসবে। কুলতু ওয়াহাল বাদা যালিকা শাররু মিন খায়র। হে আল্লাহর নবী, আপনার পরে আবার আসবে অকল্যাণ, এই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তিনি বললেন নাম, হ্যাঁ, এর পরেও অকল্যাণ আসবে, যেটা সেই অকল্যাণের পরে আবার কল্যাণ আসবে। গুণে নেই, প্রথম রসুলের যুগের কল্যাণ, এই রসুলের যুগের কল্যাণের পরে আবার অকল্যাণ, আবার এই অকল্যাণের পরে আবার কল্যাণ। জিজ্ঞাসা করেন তিনি, হে আল্লাহর নবী, এই অকল্যাণটা কেমন আসবে? ফিহি দাখানুন, ওই সময়টা ধোঁয়ায় ভরে যাবে। কুলতু মা দাখানুহু, হে আল্লাহর নবী, ওই একটা সময় হবে আবার ধোঁয়ায় ভরে যাবে, কথাটা কিন্তু আমরা ভালো করে বুঝলাম না, আমাদেরকে বুঝিয়ে দিন। ক্বালা, তিনি বলেন, কওমুন ইয়াস্তানুনা বিগাইরি সুন্নতি। দেখবে হুজুর, কিন্তু আমার সুন্নত মানবে না। এক দল মানুষ হবে, ইয়াহদুনা বিগাইরি হাদি, কোরআন এবং হাদিস থেকে হেদায়েত শোনাবে না। ওদেরকে দেখতে মুসলমানের মতো মনে হবে, কিন্তু তারা আমার সুন্নত মানবে না। যদি জিজ্ঞাসা করে হুজুর এটা কি, বলে এটা আমাদের তরিকায় আছে, এটা তরিকার কাজ, এটা সুন্নত না, এটা কোরআন হাদিসে না, এটা তরিকায় আছে। ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, সেটা তার তরিকার, কিন্তু সেটা চালাতে চেষ্টা করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের মতো। ওয়াহদুনা বিগাইরি হাদি, আমি নবী আমার হেদায়েত ভুলে গিয়ে তারা হেদায়েত করবে। যদি জিজ্ঞাসা করা হয় পেয়েছেন কোথায়, তাহলে এটা পীর সাহেবের কথা, এটা পীর সাহেবের নসিহতের কথা, এটা ওয়াজের বই, ওয়াজে আছে, বলে কোরআনে আছে, বলে কোরআনে তো তালাশ করে পেলাম না। বলে কি এটা তো পেলেন কোথায়? বলে এটা তো বোঝেন না, এই হুজুরদের হেদায়েতে আছে, হেদায়েতের কিতাবে আছে, কিন্তু আল্লাহর কিতাবে নাই। ওয়াহদুনা বিগাইরি হাদি তুরিফু মিনকুম মিনহুম, তাদের মধ্যে আবার একেবারে সব কুফরি পাবে না, কিছু কিছু আল্লাহর কিতাবে আর আল্লাহর নবীর কথা ওরা মানবে। ও তুনকিরু, আবার কিছু কিছু মানবে না। অতএব তাদের মধ্যে পুরো কোরআন আর হাদিস পাওয়া যাবে না, আবার তারা পুরো কাফেরের মতো হবে না। একটা দারুণ অবস্থা, এটা কি মুসলমান মনে করব না এটাকে
কাফের মনে করব, কোনো উপায় নাই। একটি জানোয়ার তার সামনের দিকটা যদি হয় কুকুরের মতো আর পেছনের দিকটা যদি হয় বকরির মতো, আপনি এটাকে বলবেন কি? একটা জানোয়ার পেছনের দিক এটা মনে করেন ঘোড়ার মতো আর সামনের দিকটা একেবারে গরুর মতো, তো কোরবানিও করা যায় না, গরুও বলা যাচ্ছে না, ঘোড়াও বলা যাচ্ছে না, এটা করা যায় কি? আল্লাহর নবী সুন্দর করে বলছেন, তারিফু মিনহুম ওয়া তুনকির, ওদের ভিতরে কুফরিও আছে আর ঈমানও আছে, ঈমানদারও তাই বলা যাচ্ছে না, আর তোমরা তাদেরকে কাফেরও বলতে পারছো না। এই রকমের বেকায়দার যুগ, ফিহি দাখানুন, এই দারুণ এক বেকায়দার সময় আসবে। কুলতু হাল বা'দ যালিকাল খায়র মিন শার, হে আল্লাহর নবী বুঝলাম, তবুও কোরআন হাদিস থাকবে, বুঝবো এইটা কোরআনে আছে এইটা নাই, কিছু কিছু বেঁচে থাকতে পারবো। এই যে একটি দারুণ অকল্যাণ, কিছু কোরআন কিছু হাদিস, আবার কিছু নাই কিছু আছে, এর পরেও কি এর চেয়েও খারাপ সময় আসবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, এর পরেও আর একটা খারাপ সময় আছে। দুআতু আবওয়াবি জাহান্নাম, এক দল মানুষ প্রকৃত পক্ষে তোমাদেরকে ডাকবে জাহান্নামের দিকে। মান আজাবা ইলাইহা, ওই দলে যারা যাবে তাদের দিকে যারা যাবে, কাযাফুহু, তাদেরকে ওরা জাহান্নামে নিয়ে ফেলবে, জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহর রাসূলকে, হে আল্লাহর নবী, আগে যা হয় নিজেরা কিছুটা চিনতে পারতাম, কিছু ভালো কিছু খারাপ তো, কিন্তু এরা যদি এমন হয় দেখতে একেবারে ভালো, আবার ডাকবে জাহান্নামের দিকে, চেনবার কোনো উপায় থাকবে না আমাদের। সিফ হোম লানা, আপনি নিজে আমাদেরকে কিছু পরিচয় বাতলায় যান, যে পরিচয় দিয়ে আমরা ধ্রুবভাবে একান্তভাবে সত্যভাবে তাদেরকে চিনতে পারি। রাসূল সাল্লাল্লাহু বলেন, হুম মিন জিলদাতিনা, সাবধান, এই আমাদের এই আরবদের পোশাক, মুসলমানরা যে সকল পোশাক ভালোবাসে, এই মুসলমানের পোশাকেই তারা থাকবে, একেবারে দেখতে মনে করবা যে একেবারে সাক্ষাৎ, মানে এ একদম হুজুর, এতে কোনো সন্দেহ নাই। হুম মিন জিলদাতিনা, তাদের চেহারা, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের আচরণ সব কিছু একেবারে মুসলমানের মতো হবে। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের ভাষায় কথা বলবে, অর্থাৎ তারা কোরআনের ভাষায় কথা বলবে, তারা রসুলের ভাষায় কথা বলবে, কোরআন এবং হাদিস তাদের মুখে সবসময়ের জন্য থাকবে। এখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, তারা যদি একেবারে রসুলের মতন পোশাকেই থাকে, তাদের মুখে যদি কোরআনই থাকে, তাদের মুখে যদি হাদিসই থাকে, তাহলে আমাদের চেনবার জন্য তো কোনো পরিচয় আপনি দিলেন না, আমরা চেনবো কেমন করে? তিনি বললেন, ফামা তা'মুরুনি ইন আদরাকানি, এই অবস্থায় যদি উপস্থিত হই আমি কি করব? আমার তো করার কিছু থাকলো না, হে আল্লাহর নবী, বুঝতে পারলাম না তো কিছু। তখন তিনি বলেন, শোনো, তোমার কোনো বোঝার দরকার নাই, তালজিম জামাআতা আল মুসলিমিন, আল মুসলিমিন তার মানে সকল মুসলমানেরা যে দলে আছে তুমি সেই দলে থাকবা, সব মুসলমানেরা যে দল করে তুমি সেই দলে থাকবা। এবার আপনি আমাদের দেশের দিকে চেয়ে দেখুন, মৌলানা আজিজুল হক সাহেবের দল খেলাফত আন্দোলন, বাংলাদেশের সকল মুসলমানেরা তো ওই দলে আছে না। চরমনার পীর সাহেবের এই ঐক্য আন্দোলন, এতে কি সব লোক আছে? জামাতে ইসলামী থেকে সব লোক আছে? তবলিগে জামাতে কি সব লোক আছে? তাহলে যদি দেখি সব লোক বিপরীত দিকে আছে, অর্থাৎ ওই দলে না যেয়ে আছে, ঠিক না? অধিকাংশ লোক ওই দলগুলোতে না যেয়ে আছে, তাই তো? দল বড় কোনটা, না যাবার দল না যাবার দল? না যাবার দল বেশি। তালজিম জামাত আল মুসলিমিন, সকল মুসলমানেরা, অধিকাংশ মুসলমানেরা যেখানে আছে তুমি তাদের সাথে থাকবে। তাহলে কি কোন জামাতে যাওয়ার পারমিশন আল্লাহর নবী দিলেন?
এখানে স্পষ্ট করে বললেন সেই সময় সকল মুসলমানরা থাকবে একদিক, আর ওই সকল হুজুররা ছোট ছোট দল করে থাকবে আর এক দিক। স্পষ্ট হলো না? বলে দিলেন ভয় নাই, তোমাকে চিনিয়ে দিলাম, দেখবে চোখ তুলে সকল মুসলমানের একদিকে আছে, আর এই সকল লোকেরা এক একটা দল করে এক এক দলে আছে। তালিম জামাত আল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি সকল মুসলমানরা যেদিকে আছে সেই দিকে থাকবে আর তাদের ইমামের সাথে থাকবে, সকল মুসলমানদের যিনি নেতা তাদের সঙ্গে থাকবে। বলে এখন বলছে আল্লাহর নবী এবার বুঝতে পেরেছে, তাহলে এবার একটা প্রশ্ন আছে, ফাইন লাম ইয়াকুন লাহুম জামাআহ ওয়ালা ইমাম, ওই দেশের সকল মুসলমানরা যদি এক দলে না থাকে আর সকল মুসলমানদের যদি এক নেতা না থাকে, তখন আমরা করব কি? এবার চেনা গেল না? ওই দেশের সকল মুসলমানেরা এক দলেও নাই আর সকল মুসলমানের একজন ইমামও নাই, একজন নেতাও নাই, তখন করব কি? বুঝতে পারলেন তিনি এমন একটি সময় আসবে জাহান্নামের দিকে ডাকবে, সেই সময় অনেক দল হবে আর সকল মুসলমানরা মিলে এক ইমাম থাকবে না। এবার আল্লাহর নবী বলেন ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, যত দল দেখো এই দলের কোনোটাতেই যাবে না, তাহলে তুমি বেঁচে যাবে। যত দল আশেপাশে ঘুরবে আর ডাকবে যে এই দলে আসো, এই দলে আসো, এই দলে না আসলে পরে মুসলমানই থাকবে না। ওই যে হাদিস আগে বললাম, এই হাদিস দেবে, দেখো তুমি লক্ষ্য করে তোমার এই দেশে তোমার আশেপাশে দল কয়টা। যখন দেখবে অনেক দল, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তোমার ইমামের দরকার নাই আর ওই দলের কোনোটার দরকার নাই। তার কারণ ইমাম তো একজন নাই, সকল মুসলমানের দল তো একটা নাই, আর সকল মুসলমানরা মিলে তো এক ইমামের পেছনে নাই। অতএব তোমার কোনো ইমামের দরকার নাই, তুমি সম্পূর্ণ আলাদা থাকবা, আলাদা থাকলে আর জাহান্নামে যাবে না। তাহলে স্পষ্ট হলো যখন দল অনেক হয় তখন যে দলেই আপনি যাবেন জাহান্নামে যাবেন। দল যদি একটাও না হয়, সকলে মিলে যদি এক দল করে, সেই এক দলে থাকা হচ্ছে জান্নাতে যাওয়ার দল। আর সেখানে যখন অনেক দলাদলি হবে তখন সেই দলের যে কোনো দলে যাবেন সেই দলই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওয়ালাউ তাউজ্জা ওয়ালাউ আন তাউজ্জা বিআসলি শাজারাতিন, এই কোনো দলে না গিয়ে তুমি সোজা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো, ওই দলের লোকেরা যদি তোমার পিঠে কুড়াল মারে আর তোমাকে ওই দলে নিতে চায়, তবু তুমি ওই দলে যাবে না। হাত্তা ইউদরিক্কাল মউত, তারা যদি মারতে মারতে তোমাকে মেরেও ফেলে তবে তুমি এই কোনো দলের মধ্যে যাবে না। যদি ভয় হয় তাহলে খাবার দাবার নিয়ে সোজা জঙ্গলে চলে যাও। জঙ্গলের থেকে তুমি বের হলে যদি ওরা তোমাকে সেই দলের ভিতরে নিয়ে যেতে চায়, তাহলে জঙ্গলে বসে যা নিয়েছো তাই খাও। খাবার আর পানীয় যদি ফুরিয়ে যায় তাহলে ওই জঙ্গলের শিকড় তালাশ করে খেয়ে খেয়ে ওই জঙ্গলে থাকো, তবু তুমি কোনো দলে আসবে না। ওয়ালাউ তাউজ্জা বিআসলি শাজারাতিন, ওইখানে থেকে থেকে হাত্তা ইউদরিক্কাল মউত, ওই জঙ্গলে যদি তোমার মরেও যেতে হয় তাহলে সেই জঙ্গলেই তুমি মরো, খবরদার কোনো দলে ঢুকে তুমি মরবে না, তাহলে জাহান্নামে ছাড়া যাবে না। আল্লাহর নবী বলেন ওয়া আনতা আলা যালিক, এখনো সেই ভয়াবহতা আসে নাই, এখন থেকেই রেডি হও, এখন থেকেই সেটা চেষ্টা করো। তাহলে আমরা বুঝতে পারছি যখন সকল মুসলমানেরা মিলে এক দলে আসছেন না, এক দলে থাকছেন না, সকল আলেম ওলামারা এক হচ্ছেন না, তখন যে কোনো দলে যাওয়ার অর্থই হচ্ছে জাহান্নামে যাওয়া। যারা এই দলে দলে আছেন তাদেরকে বলুন আপনারা সকলে মিলে এক দল করেন, আসেন আমরা আছি, আর নতুবা আপনাদের দল থেকে আমরা পৃথক হয়ে থাকবো, নতুবা আপনাদের যে কোনো দলে গেলেই আমাদের জাহান্নামে যেতে হবে। আপনাদের দলে যাওয়া আর জাহান্নামে যাওয়া এক কথা, অতএব তা পারা যাবে না। এইভাবে এই যে কোনো দল আসে, আবার সেই কথাগুলো মনে করুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই আয়াত দিয়েই কিন্তু বলবে। ওই হুজুররাই আনামুরুকুম বিখামসিন, আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমাদেরকে
এই দল করতে হবে এই হাদিসটা বলেই কিন্তু প্রতারণা করার চেষ্টা করবে। আমরা এই প্রতারণা থেকে বেঁচে তাদেরকে দাওয়াত দেই যে আসুন সকলে মিলে এক হন, তাহলে কিন্তু আমরা আপনাদের দল করতে পারি। কেন? সেই দল আপনাদের দল হবে না, সেই দল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের প্রতারণা যেখানে যেখানে হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারি এবং সেইগুলো আমরা স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি, আর যারা বুঝতে পারি তারা যেন সাবধান থাকতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন।